হাফিজ ভাই, একটু আগে ফেসবুকে একটা নিউজ দেখলাম যে ৬৬ বছরের এক বৃদ্ধ ২২ বছর তরুণীকে বিয়ে করছে। আসলে তারা এইটা দিয়ে ফেসবুকে বা মিডিয়ায় সোশ্যাল মিডিয়া ছড়িয়ে কি মেসেজ দিতে চায়? ভাই আপনার সমাজের জন্য তো এরা কি মেসেজ দিবে, এটা হলো খারাপ মেসেজ দিচ্ছে। আচ্ছা এই শরীফুল সাহেব ভদ্র লোক, আইরিন আইরিন নামের মেয়েটা 22 বছর বয়সী, আমি যতটুকু বুঝছি বা দেখছি, এবং তার বক্তব্য দেখে আমি খুবই আশ্চর্য যে ভাই বিয়ে করছো সেটাতে কোনো অপরাধ নাই, বাট এটা সমাজের জন্য কি মেসেজ নিয়ে আসতেছে যে একজন 22 বছরের তরুণী 66 বছরের বয়স্ক লোককে বিয়ে করছে, এবং এটা মিডিয়া এত হাস্যোজ্জ্বলভাবে তারা প্রেজেন্টেশন করতেছে, মনে হইতেছে যে একদম মানে 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 তারা কি মানে মহাকাশ জয় করে ফেলাইছে। ভাই এটা মহাকাশ জয় করার মতো কিছু করছো না তোমরা। আচ্ছা হ্যাঁ, এই ভদ্র মহিলা দেখলাম সে চতুর্থ শ্রেণী থেকে পড়তে নাকি তার সম্পর্কে নানা লাগে তার সমস্ত খায় খরচ মানে বহন করছে, বলে দিচ্ছে। আচ্ছা এবং সে কলেজ পর্যন্ত নাকি তার খরচা দিচ্ছে, তার মা বাবার এখানে কোনো অবদান নাই। ভাই ভালো কথা, মা বাবার কোনো অবদান নাই, বেশ ভালো কথা। তাহলে কি তুমি সেই দায়বদ্ধতার থেকেই কি তারে 66 বছরের ভদ্রলোককে বিয়ে করছো? এই লালা মাঝখান দিয়ে কি একটা গঠন করে গেল। তা এইসব জিনিস আমরা আসলে সমাজের জন্য কি লাইলা ভালো আছে, তার তনি আছে, এ- টম জেরি আছে, এগুলা এগুলা কি মানে আরো এগুলা অনেকেই আছে, তারপর সমাজের মুস্তাক, হুম তিশা মুস্তাক। তো আসলে এটা তারা বিয়ে করুক, আমাদের কোনো সমস্যা নাই। যদি বৃদ্ধ বয়স্ক লোক আর তরুণীরা রাজি থাকে তারা করুক। এটা তো ইসলামে কোনো মানা নাই, বাধা নাই, নিষেধ নাই। আমাদেরও কোনো বাধা বাট নাই। এটাতে একটা But সমাজ সামাজিক ভাবে একটা একটা মানুষ একটা মানুষের সাথে সম্পর্কে জড়াইতেই পারে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আপত্তি নেই আমাদের। কিন্তু আপনি সমাজে এই মেসেজগুলো কি দিতে চাচ্ছেন যে সমাজে সবাই এটাই করুক যে সমস্ত তরুণীরা সমস্ত বয়স্ক লোককে বিয়ে করে ফেলুক, আর আমাদের ছেলেরা, এই যে যুবক ছেলেরা বসে ভাই বসে আমরা বিয়ে করছি, কোনো বাচ্চা গেছি, না, আমরা তো বিয়ে করছি, বাচ্চা বাচ্চা গেছি, ঠিক আছে। বিয়ে করে আমরা বাচ্চি রে ভাই। আর যাই হোক, এই ভদ্রলোকের কি পরিবারের কেউ নাই? তার কি ছেলে সন্তান বা আমি জানি না এটা কতটুকু সঠিক, তার যদি ছেলে সন্তান বয়স্ক লোকটা থাকে। আমার কাছে একটা প্রশ্ন লাগে ভাই, যে আসলে এই বৃদ্ধ লোক একটা যুবতীকে কি দিবে সে? ভাই দেওয়ার মধ্যে সে টাকা ছাড়া আর কি দিবে? দেওয়ার মধ্যে কি আর তার কিছু আছে? সেটাই। এটা তো আমরা বুঝতেই পারি, হ্যাঁ, বাট এটা সমাজের সামনে হাইলাইটস করা, মানে হাস্যোজ্জ্বল ভাবে না নিয়ে এটা আসা তো, এটা। না এটা একটা বিষয় যে সে বৃদ্ধ বয়স্ক লোককে বিয়ে করবে, কিন্তু সময় দিবে আবার ইয়াং ছেলেদেরকে গোপনে। হ্যাঁ, না না, এটা গোপনে দিবে কি না দিবে এটা তো আমরা শিওর এটা না। আমরা শিওর না, বাট এটা কি কি বোঝায়? এটা তো অবশ্যই না, কারণ একটা তরুণী দেখা যায় একটা বিয়ে করার পরও কিছু কিছু তরুণীরা আছে, হাজব্যান্ড স্মার্ট হ্যান্ডসাম থাকার পর, টাকা সম্পদ থাকার পর সে ফাঁকি ঝিঁকুড়িয়া অন্যদিকে আবার প্রেমের মধ্যে যায়। হ্যাঁ, না, ফুলকিয়া জুড়ে যায়। আমরা এত দূর বাট পর্যন্ত যাইতে চাই না, বাট আমার মেসেজটা হচ্ছে একজন বয়স্ক লোককে একটা তরুণী বিয়ে করছে, সে কি তার এখানে প্রেমে কাজ করছে, নাকি তার দায়বদ্ধতা কাজ করছে, নাকি নাকি টাকার লোভ কাজ করছে? হ্যাঁ সেটাই এটা দেখা উচিত। সেটাই। বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। এমনও তো হইতে পারে আমারও যে কোনো যদি আপত্তি এরকম নেই। হয় যে এই বয়স্ক লোকের কেউ নাই, তার সেবা যত্ন করার কোনো লোক নাই, এই ক্ষেত্রে সেবা যত্ন করার জন্য সে একটা মানুষকে বিয়ে করতেই পারে, এটা অস্বাভাবিক না, যদি তার পরিবার পরিজন মাইনে নেয়। এটা আমাদের তো না মানতে কিছু নেই, কিন্তু সমাজের জন্য এটা একটা খারাপ দিক, একটা খারাপ মেসেজ। এই যে ঘটনাটা, এটা আসলে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আমি মনে করি না এত তারা বিয়ে করুক, সমস্যা নেই, হুম। তারা মিডিয়ায় না আসুক। যে তারা বিয়ে করবাই, তোরা বিয়ে কইরা তোরা তোদের ফ্যামিলি নিয়ে সুন্দর করে সংসার চালা, তাতে কোনো আপত্তি নাই। বাট এটা যদি করা যায় তাহলে সবচেয়ে বেস্ট হতো যে সোশ্যাল মিডিয়ায় না। এবং তারা এটা হাস্যোজ্জ্বল ভাবে আসতেছে, হ্যাঁ মানে তারা প্রাউড ফিল করতেছে যে এটা হ্যাঁ। এটা করে তারা খুব ভালো কাজ করছে, সমাজের বহুত কিছু উন্নয়ন করে রয়েছে।